ওটস খান না এমন কেউ আছেন নাকি? যদি এইভাবে ওটস তৈরি করে খান না, প্রত্যেক দিন খেতে ইচ্ছা করবে। চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক। নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ওটসের রেসিপি। বন্ধুরা, ওটস তো প্রতিদিন একঘেয়েমি ভালো লাগে না, বাচ্চারা অনেকে খেতে চায় না, কিন্তু যদি এইভাবে তৈরি করা হয় বড় থেকে ছোট সবাই খাবে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি ওটসটা কিভাবে তৈরি করি। এই দেখুন, একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 2 কাপ ওটস দিয়ে দেব। আপনারা যেমন পরিমাণে খাবেন সেই হিসাবে নেবেন। 2 কাপ নিয়েছি। নেওয়ার পরে ভালো করে হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে গুঁড়ো করে নিলে আরও একটু ভালো হয়। আর আমি ডিম দিয়ে দিচ্ছি, 4টে ডিম দিচ্ছি। আপনারা 2টো ডিমও ইউজ করতে পারেন, কিন্তু আমি 4টে দিয়ে দিয়েছি। এবার 4টে ডিম আর ওটসটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন, ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে 1 কাপ দুধ দিয়ে দেব। এই দেখুন, দুধটা দিয়ে দিলাম। এবার দুধটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে এবার দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দেবো একটু হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। আর দেব লাল লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হবে এর জন্য। সমস্ত উপকরণ দিয়ে এবার আবারও ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করতে হবে এইভাবে। যত সুন্দরভাবে মিক্স করা হবে না, খেতেও ততটাই টেস্ট লাগবে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দিলাম হচ্ছে গাজর, একটা গাজর বড় সাইজে এইভাবে গ্রেট করে দিয়েছি। এই দেখুন, গাজর দেওয়ার পরে দেব হচ্ছে টমেটো। আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন। টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার আমি দেব পেঁয়াজ কুচি, আর ছোট ছোট করে 2টো কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি। আর যদি বাচ্চারা খায় লঙ্কাটা দেবেন না। এবার দিয়ে সমস্ত সবজি, ওটস, ডিম সব কিছু দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই দেখুন, ওটস আমলেট বানানোর জন্য এই দেখুন পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু চিজ ছড়িয়ে দেবো উপর দিয়ে। এই দেখুন, উপর দিয়ে একটু চিজ দিয়ে দিচ্ছি, এতে না খেতে আরও টেস্ট লাগবে। আর চিজটা দেওয়ার পরে এবার একটু মিক্স করে নেবো আবারও। খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এই দেখুন, এবার চলে যাব পুরো ফ্রাই প্যানে চলে যাব। পুরোপুরি রেডি হয়ে গেছে। ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি, বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। এইবার আমি যে বাটারটা তৈরি করে রেখেছিলাম উপর দিয়ে সুন্দর করে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দিয়েছি। এইবার উপর দিয়ে আমি দেব একটু সাদা তিল আর কালো জিরা। উপর দিয়ে কালো জিরা দিয়েছি, আর একটু উপর দিয়ে সাদা তিল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে এইভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে, আর ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। ঢাকনা খুলে আমি দেখাচ্ছি বন্ধুরা কতটা ফুলেছে। দেখুন, খেতে এতটাই টেস্ট হয় কি বলবো। হয়ে গেছে, তা আমি 1 পিঠ উল্টিয়ে দেবো সুন্দর করে। চারো সাইডে দেখে বুঝতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে এইভাবে আমি উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে এবার উপর পিঠটা হতে দেবো। এর জন্য আর একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে ভালো করে মিক্স করে এইবার উপর দিয়ে আমি আবারও উপর পিঠটা হতে দিলাম। এই দেখুন, আবারও 5 মিনিট হতে দেবো, আর গ্যাসটা বন্ধুরা একদম মিডিয়াম ফ্লেমে করেই রাখবে। এই দেখুন, ফাইনালি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ওটস ডিম অমলেটের রেসিপিটা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, যেমন ফুলেছে তেমন সফট হয়েছে, দারুণ হয় খেতে। আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই ওটস অমলেটের রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো বাই বাই।